আজকে আমি আপনাদের মুরগির মাংস চাপ ভাজা দেখাবো কীভাবে। এই যে পাটায় ছেঁচা দিয়ে নিয়েছি, কারণ দেখেন মশলাগুলো কীভাবে দিই। এই আদা বাটা, এই গরম মশলা, এই কাঁচামরিচ বাটা, এগুলো সব একসাথে দিয়ে দেবো। মরিচের গুঁড়া যে যতটুকু ঝাল খাবেন ঝাল অনুযায়ী, ধনিয়ার গুঁড়ো 1 চামচ আনতাস, লবণ টেস্ট অনুযায়ী। এখন লেবু চিপড়ে দিব। লেবুটা অবশ্যই দিবেন, লেবু না দিলে টক টক হবে না, মজা লাগবে না। এই গোশটায় লেবুটার টকটা অনেক প্রয়োজন। এখন একটু খাবার সোডা দিয়ে দিব, বুঝছেন? এখন এইটা দিয়ে একসাথে মিক্স করে এখানে আরেকটা জিনিস অ্যাড করবো, সয়া সস। সয়া সস দিয়ে দিব। আধা ঘন্টার জন্য মেখে রেখে দিব। আধা ঘন্টা পরে আবার আসছি, দিব দিয়ে একটু মেরিনেট করবো, কারণ না হয় মশলাটা ছুটে যাবে। মশলাটা যাতে না ছুটে, পুরো ভাজার সময় না পুড়ে, এটার জন্য একটু দিয়ে দিব। এতে কি হয়, গোশটা হয়, সুন্দর হয় ভাজার সময়, একদম হোটেলের মতন। দেখবেন হোটেলের গোশটার মশলা কিন্তু পুড়ে না। এইটা এটার সাথে আপনার চাইলে ইও দিতে পারবেন, ভেষনও দিতে পারেন, কর্নফ্লাওয়ার দিতে পারেন, সাথে কর্নফ্লাওয়ার না থাকলে আটাও দিয়ে দিতে পারবেন। আল্লাহ দিয়ে আল্লাহ ভাজবেন। হয়ে গেল আমার রেডি। এখন আমি গোশগুলো ভেজে নিব। সবগুলো ভেজে নেব। ভাজা হতে থাক, আবার আসছি ভাজা হতে। হয়ে গেল আমার ভাজা। বাচ্চারা এই গোশ ভাজাটা অনেক শখ করে খায়, এই কাবাবটা, এটার জন্য ওদের করে দিলাম। এই দেখেন, আপনারা চাইলে করে রাখতে পারেন ফ্রিজে, বা যখন বাচ্চারা খাবে তখন আলাই করে দিবেন। এখনই খেতে চাচ্ছে আমার মেয়ে, গরম চুলা দিয়ে মাত্র নিয়ে আসলাম। দেখেন কি করছে আমার মেয়ে, খাবে এখন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করে দিবেন। আর আমার কথা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ হাফেজ।